সবার, আশা করি সবাই ভালো আছেন। সো ফর দ্য ফার্স্ট টাইম ওয়াইআরসির সাথে ফার্স্ট ট্যুর। ওয়াইআরসি মিন্স হচ্ছে ইয়ামাহা রাইডার্স ক্লাব। আমরা একটা ডে লং এ বের হয়েছি, আমরা সবাই বাইকার, আমরা চাই একটু বাইক চালাইতে, রাইট? তো আমি এই জন্য আমি না মানে অ্যাডমিন প্যানেলের সকলের সহ এটা করা হয়েছে, প্ল্যানটা এরকম করা হয়েছে যে আমরা এখান থেকে সাভারে নাস্তা করে, জাহাঙ্গীরনগরে এখানে নাস্তা করে দেন আমরা চন্দ্রা হয়ে, যেটা অনেকে চান্দুরা নামে চেনেন, অনেকে চন্দ্রা নামে চিনেন, চন্দ্রা হয়ে আমরা মির্জাপুর চলে যাব। মির্জাপুর থেকে আমরা টাঙ্গাইলের আগে মির্জাপুর বাজার থেকে আমরা বাম দিক দিয়ে ঢুকবো। এখানে আমরা প্রথমে কাকুতিয়া জমিদার বাড়িতে যাবো। ওখানে 2টা জমিদার বাড়ি পাবো। ওইখানে জমিদার বাড়িতে আমরা টাইম স্পেন্ড করে, প্ল্যানটা তো অ্যাডমিনরা আপনাদের আগে দিয়ে দিয়েছেন। ভাই সবাই আমরা জাহাঙ্গীরনগরের গেটে দাঁড়াবো, ঠিক আছে ভাই? জাহাঙ্গীরনগর গেট, আই নো ভিডিওর ইন্ট্রো, ভিডিওর ক্যাপশন, ভিডিওর থাম্বনেল দেখে অনেকে গেস করে ফেলতেছেন আমরা একটা ডে ট্যুরে যাচ্ছি। ইয়েস গাইস, ইউ আর রাইট। আমরা ওয়াইআরসি মিরপুর টিম যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলে। ওয়াইআরসির সাথে এটা আমার ফার্স্ট ট্যুর। আমার পেজে অনেকে এখন কোশ্চেন করবেন যে ভাইয়া ওয়াইআরসি মানে কি বা কি হ্যান ত্যান। ইফ সামওয়ান আস্কস মি হোয়াট ইজ ওয়াইআরসি, দেন মাই আনসার ইজ ওয়াইআরসি ইজ এ বাইকার টিম, ওয়াইআরসি ইজ এ ইয়ামাহা family, ওয়াইআরসি is organization, ওয়াইআরসি is your nearest friend, you can say anything or everything. যাই হোক, আমাদের ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গাইল বালিয়াটি। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে জাহাঙ্গীরনগরে সকালে নাস্তা করে দেন আমরা একেবারে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হব। ওইখানে কিছু জমিদার বাড়ি, দেন আরো কিছু স্থান ছিল, এখানে ঘোরাঘুরি করে আমরা কিছু খেলার আয়োজন ছিল, খেলাধুলা করে সবকিছু করে আমরা সন্ধ্যার মধ্যে আবার জাহাঙ্গীরনগর হয়ে আবার বাসায় ব্যাক করি। অনেকক্ষণ আমরা আমাদের মতো রাইড করে এখন আমরা জাহাঙ্গীরনগরের ভিতরে ঢুকতেছি, আই মিন জাহাঙ্গীরনগরের গেটে। এখানে আমরা এখন নাস্তা করব সবাই। আমরা এখন বের হয়ে যাচ্ছি, যা এখানে নাস্তা করলাম, রওনা দিচ্ছি হচ্ছে চন্দ্রার উদ্দেশ্যে। নেক্সট স্টপেজ হবে আমাদের চন্দ্রায়। আসলে মূলত একটা বড় গ্রুপিং করে একটা ট্যুর আসলে অনেক হয় না সচরাচর। কেন জাহাঙ্গীরনগর থেকে আমরা সরাসরি চন্দ্রা চলে আসি। আর চন্দ্রার এই ব্রিজের নিচে দাঁড়ানো একটাই কারণ, এখানে হচ্ছে 2টা রোড। সো আমাদের অনেক টিম মেম্বার পিছে পড়ে আছে, তারা যেন রাস্তা ভুল না করে, তাই আমরা তাদের জন্য ওয়েট করতেছিলাম। তো হাইওয়েতে দাঁড়ানোর কারণে হাইওয়ে পুলিশের সাথে আমাদের কথা হয়। সো পুলিশ আমাদেরকে, আমরা রাস্তায় একটু দাঁড়াইছিলাম যার জন্য ধরছিল। হাইওয়ে পুলিশের যেটা কাজ আর কি। তো উনি হচ্ছে এর আগে ইয়ামাহাতে জব করতো, বললো আর কি আমাদেরকে। যাই হোক, তো যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জের দিকে। চন্দ্রা থেকে আমরা মানিকগঞ্জ চলে আসলাম। সো মানিকগঞ্জ থেকে আমাদের ডেস্টিনেশনে এখন টার্ন করব। সো আমাদের এখানে যেহেতু টার্নিং পয়েন্ট, আমরা আমাদের টিম মেম্বারদের জন্য ওয়েট করতেছিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আবার। আরে ভাই, মানিকগঞ্জ আরো 40 কিলো, হোয়াট দ্য হেল। মানিকগঞ্জ যদি 40 কিলো, আবার তেল ভরা লাগবে। এখন হচ্ছে গ্রামের মধ্যে আছি, কোনো একটা গ্রাম হবে। তো সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে এখন এইখানে এসে সবাই গাড়িটা খুব সুন্দরভাবে মেনটেন করতেছে।
যেটা হচ্ছে খুব সুন্দর লাগতেছে ব্যাপারটা। আমি এর জন্য ক্যামেরাটা অন করলাম এই সময়। আসলে সবাই এই জিনিসগুলো পারে না, রুট মেনটেন করে না। এর আগেও আমি কয়েকবার লং ট্যুর দিছি। তো আসলে গ্রুপ মেনটেন করে চলাটা এটা অনেক বড় একটা লাকি ব্যাপার। কারণ হচ্ছে আপনি ট্যুরে গেছেন, আপনার এক বন্ধু আপনার আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে আসে, তো ব্যাপারটা খুব প্যাথেটিক। আমি মূলত ইয়ামা রাইডার্স ক্লাবের সাথে এই জন্য আসা যে লাইক দেয়ার বন্ডিং, দেয়ার ইউনিটি, ইট ইজ সো গুড। ব্যাপারটা আসলে অনেক সুন্দর দেখে মানুষও হচ্ছে তাকায় থাকে বিষয়টা। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তো অনেক মানুষ হচ্ছে ব্যাপারটা এনজয় করতেছে। এখন হচ্ছে আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। আমাদের ইয়ামা রাইডার্স ক্লাবের প্রিন্স ভাই উনি হচ্ছে সামনে আসছেন, তাকে ফলো করে হচ্ছে আমরা সবাই যাচ্ছি। সবাই হচ্ছে আমাদের পিছনে, অনেক পিছে পড়ে গেছে আই থিঙ্ক। সমস্যা নাই, রোড হচ্ছে একটা, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে মেনটেন না করলেও হচ্ছে আর কি। এই সেই কাঙ্ক্ষিত লোকেশন, এটা হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি। এখানে হচ্ছে আমি সবার আগে ঢোকার চেষ্টা করতেছি, এটা জাস্ট কাইন্ড অফ ফানি আর কি। যাই হোক, সো অনেক গরম ছিল তাই গাড়িটা পার্ক করে কোনো রকম জাস্ট বের হইলাম। সো যদিও আমি এই ধরনের পুরনো প্রাচীর দেখতে দেখতে আমার অভ্যাস আছে, বাট তারপরও হচ্ছি এখন ধুলাবালির এরিয়া ত্যাগ করব। সো যাচ্ছি হচ্ছে এখন বালিয়াটি, মানিকগঞ্জ। আর সবচেয়ে ওয়ান্ডারফুল বাইক ট্যুরের মধ্যে যে সিনারিটা সেটা হচ্ছে এটা, সব বাইকার একসাথে। রাস্তার ঝাঁকুনি খেয়ে আমার মাইক্রোফোন ডিসকানেক্ট হয়ে যায়, দেন অন্যান্য ফুটেজও ছিল বাট এতটা সুন্দর হয় না কারণ সারাদিন জার্নি করে টায়ার্ড। তো আমরা এখান থেকে হচ্ছে বালিয়াটি যাচ্ছি, মাঝখানে হচ্ছে আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পরে বালিয়াটি যাই। বালিয়াটিতে কিছুক্ষণ সময় দিয়ে আমরা ব্যাক করি। সত্যি কথা বলতে ইয়ামাহার সাথে আমার এটা হচ্ছে ফার্স্ট ট্যুর, বাট অসম্ভব সুন্দর ছিল ট্যুরটা। প্রায় 30-40টা বাইক আমরা একসাথে একটা রোড কাঁপায়া বেড়ার মতো অবস্থা আছে। অনেক ভালো লাগছে কারণ এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট অনেকগুলা বাইক মিলে একসাথে ট্যুরে যাওয়া। এর আগে আমি মেবি 6-7টা বাইক নিয়ে গেছি। তো আসলে আমি ইনশাল্লাহ একটা লং ট্যুর দিব তাদের সাথে। তো ওই ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর ওয়াইআরসিকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ট্যুর অ্যারেঞ্জ করার জন্য। সত্যি কথা বলতে এটা আসলে সবাই পারে না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ ওয়াইআরসির সাথে আমার লং ট্যুরে দেখা হবে। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।